গুড মর্নিং। সকাল সকাল বসে পড়েছি চা নিয়ে খাটের ওপরেই। দেখো বিছানা এখনও পরিষ্কার করা হয়নি, মুখ টুক ধুয়ে ওষুধ খেয়ে বসে পড়েছি চা নিয়ে। চলে যাব এবার রান্নাঘরে, কারণ রান্নাঘরে আজকে অনেক রান্নাবান্না। সেখানে আছে আজকে পুঁই শাক, তারপরে আছে মাছের তেল, তারপরে আছে মাছ। আর এখানে দেখো পুঁই শাক কাটা হয়ে গেছে, আর ওই যে সব সবজিও কাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কা রয়েছে, আর সামনে রয়েছে মাছ। তো এইগুলোর হবে আজকে রান্নাবান্না আমাদের। এই যে দেখো সবজি মাছ টাছ সবই রয়েছে, এই যে মাছের তেল, আর এখানে পেঁয়াজ কেটেও রাখা আছে, আর মাছটা নিচে রাখা রয়েছে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নুন হলুদ দিয়ে, আর মাছের মাথা সব রাখা আছে। তো এবার আমি মাছগুলো ভেজে নেব। আমি করব মাছের ঝালটা, আর বাদ বাকি সব করবে পিঙ্কি। তো পিঙ্কিকে আজকে বললাম যে তুই করে নে, এরপর থেকে তো তুই আর থাকবি না, তোর হাতের রান্নাও আর খেতে পারবো না, কারণ ও চলে যাচ্ছে ওর দিদির বাড়ি। তো যখন আমি ভিডিওটা তোমাদের কাছে পৌঁছবে ততক্ষণে ও তার দিদির বাড়িতে চলে গিয়ে পৌঁছে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়বে হয়তো। তো যাই হোক, আমি এখন চলে এসেছি রান্না করতে। আর এই রান্নাটা করব হচ্ছে বাটা মাছের ঝাল, সর্ষে বাটা দিয়ে ঝাল, জাস্ট যেরকমভাবে সেদিনকে আমি পাবদা মাছটা করেছিলাম সেরকমভাবেই করব। আর সেদিনকার মতো আজও ভুলে গেছি ধনেপাতা আনতে। কী করব বলো, ধনেপাতাতে না একটা কেমন যেন একটা ব্যাপারটা এসে গেছে। তো চলো মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলোর সাইজটা বেশ মোটামুটি ভালোই ছিল, বড়ই ছিল। তা আমি 2 পিস মাছ আস্তে আস্তে করে ছেড়ে দিলাম খুন্তি দিয়ে দিয়ে। আমি বাবা হাত দিয়ে দিয়ে ছাড়তে পারি না খুব একটা, জানো তো। আর আমাকে মাছটা করছি, মানে আমি যখন করছি ও আমার ক্যামেরাটা ধরে দিয়েছিল। তো এখন আমার খুব খারাপ লাগছে যে ওকে দিয়ে আমি ক্যামেরা ধরার কাজটাও করিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, ও ক্যামেরাও ধরেছে, রান্নাও করেছে, আমার বাড়ির অনেক কিছু কাজ করেছে ও, জানো তো। যেটা মানে আমি ভাবতেও পারিনি যে একটা মানুষ আমার বাড়িতে এসে এত কাজ করবে। তো ভালোবাসলে মানুষ হয়তো করতে পারে, সেরকমই ব্যাপারটা। তো যাই হোক, ও আমার ক্যামেরাটা ধরে দিয়েছিল। কিন্তু এটাই হয়তো লাস্ট, আর হয়তো কোনো দিন করতে পারবে না, কারণ ও এখন অন্য জায়গায় চলে যাচ্ছে কাজ করার জন্য। ও দিদির বাড়িতে যাবে, দিদির বাড়ির থেকে অন্য জায়গায় চলে যাবে একটা জায়গায় কাজ করতে। তো যাই হোক, মনটা একটু দিনের জন্য এসেছিল, মনটা একটু খারাপ হয়েই গেল যে যাকগে এতদিন এত কাছের একজন মানুষ চলে যাচ্ছে দূরে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। চলো এবার আমি মাছটা রান্না করে নিই। তো মাছগুলো ভেজে নিচ্ছি উল্টে পাল্টে দিয়ে দিয়ে, আর একটু এবার তো কড়াইতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর কালো জিরে, হ্যাঁ কালো জিরে। আমি না ভুলে যাই, জানো তো, কালো জিরে দিলাম না গোটা জিরে দিলাম। তো দেখে দেখে বলতে হবে, কারণ যখন করেছি তখন তো আর আমি দিইনি। তো এখানের কি দিলাম, কালো জিরে, হ্যাঁ ঠিক তো, কালো জিরে। ওই যে বললাম করার সময় মনে থাকে, মানে করি আর ক্যামেরা যখন আমি বলি তখন আর মনে পড়ে না। তো শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দিয়েছি, আর ওখানে মিক্সিতে বাটা আছে সর্ষে, অল্প একটু পোস্ত, কাঁচা লঙ্কা, এই 3টে জিনিস বাটা আছে। তো এবার এর মধ্যে দিয়ে দেবো মশলা বাটাটা। নর্মাল যেগুলো রান্নার নর্মাল সেইগুলোই একমাত্র আমি করতে পারি, জানোই তো, বেশি ঝামেলা করতে পারি না। তো আমি এদিকে হাতটা ধুতে গেছিলাম বলে পিঙ্কি এটা ঢেলে দিল কড়াটা ওর মধ্যে। তো দুজনে মিলেই করেছি আজকে রান্নাবান্না, আর কি করব বলো। তো যাই হোক, মশলাটা দেওয়া হয়ে গেছে। আর দেখো মশলাটা একটুখানি মানে ওইটা ধুয়ে জলটা দিয়ে দিলাম ফুটে ওঠার আগেই। তো এবার ফুটে উঠলে পরে মাছগুলো দিয়ে দেবো, এই হচ্ছে কাজ। তো যাই হোক, আর পিঙ্কির দিদিও এসেছে আমার বাড়িতে। তো ভাবলাম যে যাই রান্নাবান্নাগুলো একটু অন্যরকম করেই হোক আজকে, কারণ পুঁই শাক আমি অনেক দিন ধরেই খাই না। তাই আমি বললাম যে কালকে বাজার গিয়েছিলাম, বাজার থেকে আসার সময় পুঁই শাক নিয়ে এসেছি। অনেক দিন ধরেই খেতে খেতে ভাবি যে একটু যদি পুঁই শাক মাছের মাথা দিয়ে হতো, বা চচ্চড়ি সব মিশিয়ে যে একটা চচ্চড়ি, এগুলো খাওয়ার বড় ইচ্ছা হচ্ছিল। তাই যখন ও চলেই যাবে তখন একটুখানি খেয়েই নিই, এই হচ্ছিল আমার মনের মধ্যে, বুঝলে তো। তো সেই কারণেই পুঁই শাকটা আনা, কারণ আমি তো পুঁই শাক কেটে বেটে রান্না করতে পারবো না। তাই জন্যই রান্না, এই বাটা মাছ রান্না বা পাবদা মাছ রান্না এগুলো আমি পারি, সেজন্য অসুবিধা হবে না। কিন্তু এই পুঁই শাক খাওয়াটা আমার হবে না, সেই জন্য একটু পুঁই শাক নিয়ে এসেছিলাম আর কি। তো যাই হোক, তার সাথে সাথে এনেছিলাম একটু মাছের তেল, আর মাছের তেলটা বেগুন দিয়ে ভাজা হবে। আর এবার দেখো মাছগুলো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। ব্যাস, আমার রান্নার কাজ কিন্তু শেষ, এটাই আমার রান্নার, বাদ বাকি সব রান্না ওই করেছে। তো দেখে নাও, আমি একটু একটু করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। আর বাটা মাছগুলো সত্যিই দারুণ টেস্টি ছিল, দারুণ, মানে একদম টাটকা মাছ ছিল।
আর সবগুলো দিয়ে দিলাম, মাছগুলো সব দিয়ে দিচ্ছি এক এক করে। আর একটুখানি ফুটে উঠলে ব্যাস নামিয়ে দেবো, হয়ে যাবে মাছের ঝাল। এই আমার রান্না শেষ। এবার যাব আমি ঘরদোর মুছতে, আর ও এই সুযোগে পুঁই শাকটা করে নেবে। তো চলো, আমার কাজ শেষ। তো আমি চলেই যাচ্ছিলাম আমার অন্য কাজে। এবারও বসিয়ে দিল মাছের মাথাগুলো ভাজতে। তো আমি ভেবেছিলাম ভাজবো, তারপর ভাবলাম না, আর আমি পাচ্ছি না, এত গরম, আমি দাঁড়াতে পারছি না। আমার দুদিন ধরে শরীরটা ঠিক ভালো নেই, মনটাও তার সাথে ভালো ছিল না। তো যাই হোক, মানিয়ে গুছিয়ে নিতেই হয় সবসময় সবাইকে। তো এখানে মাছের তেলটাও রয়েছে, আর এখানে মাছ ভাজা হচ্ছে। মাছের মুড়োটা আর কি, বেশ বড় একটা কাতলা মাছের মুড়ো নিয়েছিলাম। 30 টাকা চেয়েছিল, 20 টাকা দিয়েছিলাম। আর 20 টাকা দিয়ে মুড়োটা নিয়ে এসেছিলাম। আর মাছের তেলটাও 30 টাকা নিয়েছিল, না 20 টাকা নিয়েছিল, এরকমই। তো যাই হোক, না মাছের মাথাটা বোধহয় 30 টাকা, আর তেলটা বোধহয় 20 টাকা। ওটাও 30 টাকা চেয়েছিল, 20 টাকা দিয়েছিলাম। তো মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেওয়া হয়েছে শুকনো লঙ্কা, আর এরপরে দিয়ে দেবে গোটা জিরে, ব্যাস আর কিছু না। দেওয়ার পর ভেজে নেবে সবজিগুলো ভাজা হলে তারপর দেবে শাকটা। তোমরা তো জানোই, আমি আর তোমাদের কী বলবো বলো। আর এই যে পিঙ্কি রান্না করছে, আর খুব চটপট রান্না করে, কাটাকুটি সব কিন্তু নিজের হাতেই করে নিয়েছে। আমি বাবা হিসেবে দিতে যাই না খুব একটা। তবে আবার আজকে থেকে আমার আবার আলাদা জীবনযাপন শুরু হয়ে গেল, কারণ আজকেই ও রান্না করবে, কালকে থেকে তো আর করবে না। তো যাই হোক, খেয়ে নিই মনের আনন্দে একটু পুঁই শাক। আর চলো, আর কি বলার আছে, কিছু বলার নেই। তো সবজিটা দেখো দিয়ে নুন দিয়ে দিল, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর বেলাটাও হয়ে গেছিলো বেশ ভালো। ঘুম থেকে উঠে জলখাবার সেরকম কিছু খাইনি, চা বিস্কুটই খাওয়া হয়েছিল, যেহেতু ওরা চলে যাবে, তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করতে হবে। ওই জন্য রান্নাবান্না তাড়াতাড়ি করতে হবে, সেই জন্য আর জলখাবার খাওয়া হয়নি, শুধু চা বিস্কুটটাই খাওয়া হয়েছিল। তো যাই হোক, এবার ও চাপা দিয়ে দিল, দিয়ে এবার খানিকক্ষণ চাপা দেওয়ার পর মশলা টশলা দিয়ে মাছের মাথা দিয়ে দেখো বসিয়ে দেওয়া হয়েছে। সেটাই আমি একটু তোমাদের দেখিয়ে দিলাম। আর এত ধোঁয়া উঠছে তো, যার জন্য একটু অন্য রকম লাগছে, মাঝে মধ্যে ক্যামেরাটা ধোঁয়া লেগে যাচ্ছে। কী আর করবো বলো, আমি তো এত বিশাল পাকা নই। এরপরে হবে মাছের তেলটা এখানে রাখা আছে, আর ওদিকে বেগুনও কাটা আছে। চলো, ওই সবজি নামানো হয়ে গেছে। এবার দিয়ে দিল পেঁয়াজ, আগে থেকে শুকনো লঙ্কা দেওয়া ছিল তেলে, এবার দিল পেঁয়াজ। মানে আমাদের পুঁই শাকটা নামানো হয়ে গেছে, তারপরে এখনও করবে হচ্ছে মাছের তেলটা। তো আমাকেই বলেছিল মাছের তেলটা, আমি ভাজাভুজি করতে এলাম, আর ওকে বললাম তাহলে তুই একটু ক্যামেরাটা ধর। আমি কোনো দিন মাছের তেল ভাজিনি, সত্যি করে বলছি। আমি আনিও না, প্রশ্নই নেই, খাইও না। আর বাড়িতে, আমার শ্বশুরবাড়িতে হতো, সবাই খুব ভালোবাসতো খেতে, কিন্তু আমার না খেতে ভালো লাগতো না। কারণ কি বলো তো, ভীষণ ঢেকুর ওঠে এটা খেতে গেলে, তো সেই জন্য আমি খুব একটা খেতাম না। আর দেখো, না ও মনে হয় ছিল না এখানে, ওর কোনো ফোন এসেছিলো বা কিছু, আমি চলে গেছিলো, আমি একা হাতে ধরেই করছিলাম, যার জন্য এদিক ওদিক 19-20 হয়ে যাচ্ছিলো। তো এর মধ্যে পেঁয়াজটা এখন লাল লাল করে ভেজে নিয়ে এই যে দিয়ে দেওয়া হচ্ছে এবার তেলটা। তো পেঁয়াজ ভাজার সময় আমি ক্যামেরা ওলট পালট করে ধরেছিলাম, এই যে দেখো আমি কিন্তু নাড়াচ্ছি, আর ও তেলটা ওর মধ্যে দিচ্ছে। তো যাই হোক, কোনো রকমে বাঁ হাতে ধরে রেখেছি ক্যামেরা, ডান হাত দিয়ে এরকম করে আস্তে আস্তে নাড়াচ্ছি। কী করবো বলো, এই জায়গাটায় স্ট্যান্ড রাখার জায়গাটাই হচ্ছে না, এমনভাবে জিনিসপত্র ছড়ানো, নাহলে তো স্ট্যান্ডটা রেখে দিয়েই আমি রান্নাবান্নাটা করতে পারতাম। তো যাই হোক, যেমনভাবে করা যাবে তেমনভাবেই করে তোমাদেরকে দেখিয়ে দেবো একটু। আর এখানে মাছের কি বললো, তেল পটকা মটকা, আমি এগুলো সত্যি কোনো দিন খাই না। আর এই নবর বাড়িতে গিয়ে একটুখানি খেয়েছিলাম, নব আবার একটু অন্য টাইপের করে, সমস্ত সবজি টবজি দিয়ে তারপরে এই মাছের তেল পটকা মটকা যা আছে সব দিয়ে দেয়। ওর বাড়িতে রান্নাটা অন্যরকম, আর এই যে ভাজাটা হচ্ছে, এই ভাজাটাই আমাদের বাড়িতে হতো। তো এইটাকে ভীষণ পরিমাণ কষাতে হয়, বেগুনগুলো একদম মিশে যাবে। এতেও আমি কন্টিনিউ কষাতেই আছি। কি করব, কারণ এইটা আমার উপর দায়িত্ব দিয়ে ও চলে গেছিলো বাইরে মানে অন্য ঘরে। তো এবার আমি এটাকে কষাচ্ছি, বেগুনগুলোকে পুরো একদম ভেঙে এর মধ্যে লেগে যাবে। তো চলো, কাজকর্ম শেষ আমাদের। এবার হচ্ছে জামা কাপড় কেনার পালা। আমার বাড়িতে এক দাদা আসেন, এই জামা কাপড় আমি তার থেকে নিই। তো পিঙ্কির দিদি এখান থেকে দুটো চাদর আর একটা শাড়ি নিল। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।